সুবর্ণ হচ্ছে দৌড় ধরে। তোমাদের দাবি কত টাকা? 8,000 টাকা। আগে তোমরা ঠিক করো কত টাকা নেবে। একজন 2000, একজন 10,000, একজন 8,000, এরকম ভাবে হয় না। 10,000 টাকা। 10,000 টাকা। কত? আমার কানে কম শুনছি কদিন ধরে। আচ্ছা তোরা যদি 1 থেকে 10,000 2 মিনিটের মধ্যে গুনতে পারিস, আমি 20,000 টাকা দেবো। আমি হাফ সেকেন্ডে গুনে নিলাম। এই গুগলিটা ভালো ছিল। দাঁড়িয়ে হচ্ছে কি তোমার মুখ দিয়ে মধু বেরোবে। বুড়োকে দিয়েছিস? আমার মুখ বুড়োকেও তো দিতে হয় না, বুড়োকে দিতে হয় না। দৌড় ধরেছে, এখন বলছে এক একজনকে 1000 টাকা 10,000 টাকা কি সব দিতে হবে। 1800। আমি তো তো এখানে আমার ভাই আর বোন সবাই মিলে, আমার মাসিরাও ইনক্লুড হয়ে গেছে, ওর হাতে একটা জল ভর্তি বড় কলসি দিয়ে ও ভার নিতে পারছে না। এবার আমার সঙ্গে ডিসিশন নিচ্ছে আমি কত টাকাতে রাজি হব। তো হচ্ছিলাম না, তো কি করবো, বউয়ের কষ্ট দেখতে পাচ্ছি না। 5,000 টাকায় দফা রফা হলাম আর আমার বউও ঘরে ঢুকলো। তো বউকে নিয়ে ঘরে আসার পর সব থেকে মজার যে জিনিসটা হলো সেটা হলো এই খেলাটা। তো এই খেলাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই প্রদীপটা থাকবে, প্রদীপের ওপর ঢাকনাটাকে দেখলে আমি নিচে রাখলাম, কোনো আওয়াজ যেন না হয়, আর ওকেও ঠিক ওই ঢাকনাটা ঢাকা দিতে হবে আগুনটাকে, কোনো আওয়াজ ছাড়া। তো এই খেলাটার মানে আমার যেটা মনে হলো সেটা হলো, যদি আমাদের সংসারে কোনো অশান্তি বা আগুন লাগা যেটাকে বলে, সেটা যেন আমরা দুজনেই নিঃশব্দে মিটিয়ে নিতে পারি, কেউ যেন জানতে না পারে। এবার আসছি পরের খেলাটা। এই খেলাটা হচ্ছে একটা চাল থাকবে মাপ মতো, সেখানে আমি চালটাকে অগোছালো করে দেবো আর ও চালটাকে ঠিক সমান আবার আগের মতো করে ফিরিয়ে আনবে, তো আবার আগের পরিস্থিতিতে ফিরিয়ে আনবে। তো এটার আমার যেটা কারণ মনে হলো সেটা একটাই, যে সংসার যদি একজন হাত খুলে খরচা করে, সংসারের বউ যে মা লক্ষ্মী, সে যেন সংসারকে আবার গুছিয়ে নিতে পারে, হাতের মধ্যে নিয়ে করতে পারে। তো এই খেলাটা শুধু আমি না, ও করেছে, মানে ও চালটাকে অগোছালোভাবে রেখেছে, আমিও গুছিয়েছি। মানে এটার মানে হচ্ছে একজন যদি বেহিসাবি হয়, তো আরেকজন সংসারকে হিসাবে ভালো মতো চালাবে, যেন সংসারে সবসময় মা লক্ষ্মীর কৃপা থাকে, সংসারে যেন কখনো অভাব বা অনটন যেন সংসারে না আসে। আমি খুব বদমাশি করেছি, যেখানে চাল ফাল খুব অন্যরকমভাবে ছড়িয়ে দিয়েছিলাম। যাই হোক, খেলাটা বেশ মজার ছিল। ব্রাশ করছে ঘুম থেকে উঠে, মুখ দেখাবে না, ভালো উঠবে না বাবা। তো এখন ভাত কাপড় হবে, তো এখন যাচ্ছি। এটা হচ্ছে আমার ভাত কাপড়ের ড্রেস অ্যান্ড লেটস সি কীভাবে অ্যাকচুয়ালি, মানে একটু সকাল থেকে প্রচণ্ড হেকটিক শিডিউল হয়ে গেছে, কারণ রিসেপশন ওখানে যাওয়া, সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং অ্যারেঞ্জমেন্ট, ওর জন্য একটু লেট হয়ে গেছে। তো সব কিছু আপডেট তোমায় দিতে পারিনি, এক্সট্রিমলি সরি। রিসেপশনের আপডেট অবশ্যই থাকবে, ঠিক আছে? চল দেখতে থাকো। আচ্ছা, এবার এক হাতে ভাত থাকবে, এক হাতে কাপড় থাকবে, যেটা এটু হয়ে যাবে। আচ্ছা, কিছু বলতে হয়? তোমার ভাত কাপড়ের দায়িত্ব যাবে এরকম? হ্যাঁ, না না, এটাই শুধু আরো কিছু। আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, কাল অব্দি আমার ছিল না এটা, তাও তো অনেক কিছু খাইয়েছি। আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। ভাত কাপড়, বিউটি পার্লার, মাথা ব্যথা, হাত ব্যথা, পেট ব্যথা,
চিকেন পকোড়া, মটন সব দায়িত্ব নিলাম, বিরিয়ানি, চাউমিন, তার সাথে ফ্রিটা কি ম্যাগি, তার সাথে ফ্রিটা হচ্ছে বকা বললে দেখো না সমস্যা ঝাড় দেওয়ার দায়িত্ব নিলাম, বকা ঝাড়ার দায়িত্ব নিলাম। সব দিচ্ছে কিন্তু ওরা চলে যাবে বলছে তাড়াতাড়ি না আসলে। আরে ভাই, আর কিছু আছে? না হয়ে গেছে। ব্যাস চলো, গল্প শেষ। মানু তোমার রিসেপশনের মেকআপ স্টার্ট হয়ে গেছে। একটু সময় মতো করতে হয়। পুরো ভালো মতো ময়দা, অলরেডি আটা ময়দা চলছে পেস্টিং। ঠিক আছে, তোমার ময়দাটার আমি ভিডিও করছি। যখন দাদাকে করবে তখন কেটে দেবে না ওটা, আমিও কিন্তু কেটে করবো, দেবে। আমিও করবো। ওটা কিন্তু কেটে দেবে। Editing- ওটা তোমাকে গোপন ভিডিও করে দিয়ে এডিটিং মেরে হাত মে হে বেটা। আমিও থাকবো পাশে, চিন্তা নেই। এই জায়গা পুরো কিভাবে ময়দা, ই বাবা মানুষকে কিভাবে বোকা বানানো হয়। মেকআপ ছাড়া সবাই আমাকে দেখেছে মেকআপ ছাড়া, ঠিক আছে? আমি বেশিরভাগ টাইম না আমার বউ মেকআপ দিয়েও সুন্দর, সরি মেকআপ ছাড়াও সুন্দর। সত্যি কথা বেরিয়ে গেল মুখ দিয়ে, বাবা তো আমি চলে এসেছি আমার রিসেপশনে। আমার রিসেপশন হচ্ছে এখানে। কিন্তু ব্যাড লাক, বৃষ্টি প্রচন্ড রকম চলছে। দিস ইজ দ্য প্লেস। তো কে কে এসছে এখন দেখে নাও। এখানে কে কে আছে। চলে এসছে সৈকত আমার ভাইয়ের বিয়েতে। আমার গ্র্যান্ড রিসেপশন ছিল হচ্ছে ঐকতান বলে একটি ক্লাবে, ওপেন মাঠের মধ্যেই করেছিলাম। বেশ সুন্দর করে যতটা পেরেছি সাজিয়েছি, সবাই বলছিল বেশ ভালো হয়েছে। আর উপরে টেন্ট টাইপের করেছিলাম, মানে লাইটিং প্লাস ওখানে টেন্টের মতো থাকবে। এন্ট্রান্সে একদম ছিল গণপতি বাপ্পার একটা মূর্তি, আর এখানে হচ্ছে মানুষ বসার জায়গা। আমি যখন ভিডিওগুলো করছিলাম একদম শুরুর দিকে কেউ আসেইনি বলা যায়, মানে 6:30 7টার দিকে। তো এখন দেখো এই যে ফটোগ্রাফার আমাদের নীলেশ ফটো তুলে দেখাচ্ছে মানুষ কিছু ফটোশ্যুট চলছে। বৃষ্টি হয়েছিল প্রথম দিকে, তারপরে কিন্তু ব্যাপারটা সামলে গেছে। এই যে আমার অফিস কলিগ ছিল, তখন আমি জব করতাম। এখানে স্ন্যাক্স বসেছে, এখানে আমার বোন রয়েছে, এই যে অফিস কলিগ রয়েছে রেশমা। এখানে আরও অনেকে এসছে, কিন্তু বেশি কেউই আসেনি এখনও পর্যন্ত। যে স্যালাড কাউন্টার, তো তোমরা জানিও এই ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো, ভালো হয়েছে না খারাপ হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে অনেক রকমের স্যালারি ছিল, আমার বেশ ভালো লাগে স্যালাড খেতে। এই যে ফুচকাও ছিল, আর এক পাশে ছিল মকটেল কাউন্টার। আর আমাদের বাফেট সিস্টেমই করা হয়েছিল, কারণ আমি প্রথম থেকেই বলছিলাম যে বাফেট হবে তাহলে সুবিধা হয়। মানুকে রিসেপশনে কিন্তু যথেষ্ট সুন্দরই সাজিয়েছে, এটা আমার মত। তোমরা জানিও তোমাদের কেমন লাগছে। এখন চলছে ফটোশ্যুট মানুষ, যেটা হয় রিসেপশনে মেয়েদের। এখানে চলে এসেছে তত্ত্ব। বিয়েতে কিন্তু আমাদের বাড়ি থেকে কোনো তত্ত্বই জানি, কারণ আমাদের তত্ত্বের নিয়ম নেই। এই যে এখন দেখছো যাকে, সে হচ্ছে আমার শালা। এই যে আমার আম্মার সাথে ছবি, মানে আমার দিদা। এখানে রয়েছে আমার 2 বোন, এখানে রয়েছে সোনা, তোমরা তো সবাই চেনো। এখানে আমার 2 ভাই রয়েছে, আমার সেজো মাসির পুরো ফ্যামিলি এখানে রয়েছে। এরপর রয়েছে আমার বড় মেসো, এরপর ছোট মামা, ছোট মামি আর বড় মামি। তারপরে রয়েছে মানুর 2 বান্ধবী রিশা, রিঙ্কু, এই যে রিশার সাথে সিঙ্গেল ছবি। এরপর রয়েছে আমাদের দে পরিবারই, মানে আমাদের গোষ্ঠীরই। এটা মানুর এক দাদা আকাশ, দে গোষ্ঠীরই। এটা পুরো একদম ফ্যামিলি ফটো। এটা আমার ভাইজি, সব জ্ঞাতি। এটা হচ্ছে সৈকতের ফ্যামিলি। আর এই যে আমার বন্ধু দেবা ভাই আমার, এই যে সৈকত শিল্পার সাথে। আর এইটা হচ্ছে আমাদের গুরু বোনদের, এদিকে মা বাবা কাকা সবাই রয়েছে, পুরো দে ফ্যামিলি মিলে ছবি। তারপর এসেছিল মৌ, আর এখানে দেখতে পাচ্ছ আমাদের কিছু গুরু বোন ফ্যামিলি ফ্রেন্ড। তারপরে অফিস কলিগ। এখানে দে পরিবারের মা, পরে কাকি আর বৌদি, আমি মানু, এটা হচ্ছে আমার কাকু, এটাও কাকু, আর সবার শেষে দাদা। এটা হচ্ছে আমার মামা বাড়ির সবাই, মানে মারা 5 বোন, সেই 5 বোন আমি আর আম্মা আর মানু। খুব স্পেশাল একটা ছবি। এটা হচ্ছে আমার আম্মা, পাশে আরেকটা আম্মা রয়েছে আমার সাথে। আর এটা হচ্ছে আমার বন্ধু আর বন্ধুর বউ। আর এখানে দেখতে পাচ্ছ মানুর দিদি আর জামাইবাবু। এটা হলো আমার ফ্রেন্ড সার্কেল, কাঞ্চন, সুজি, আম্মু, মানু, আমি, দেব, প্রীতম আর ভাস্কর। আর এরপরে যাকে দেখছো সেটা হচ্ছে মানুর ফ্যামিলি, মানে মানুর পিসি, মামি। এটা হচ্ছে আমরা সব 8 ভাই বোন একসাথে। মানে এই ছবিটা কিন্তু ব্যাপক। এখানে পুরো আমাদের ফ্রেন্ড সার্কেল মানুর তরফ থেকে, এখানে মানুর ফ্যামিলির কেউ আছে। তো ফটোগ্রাফি কিন্তু হতেই থাকছে। আমার না হাসতে হাসতে চোয়াল ব্যথা হয়ে গেছিলো। নাচানাচিও যে সেই লেভেলের হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। কমলা নৃত্য করে থমকিয়া নাচছে, মাসি আর আমার 2 বোন ফাটাফাটি নাচ হচ্ছে। তারপরে লাস্টে হলো ফটোশ্যুট। দারুণ ছবি এসছে বন্ধুরা। তোমরা যারা এতদিন ধরে ফেসবুকে দেখছো, তারা আমাদের এই ছবি আশা করি কভার পিকচার, প্রোফাইল পিকচারে দেখেই নিয়েছো। তো তোমরা জানিও কেমন লাগলো রিসেপশনের সাজগোজ। শেষে কিছু দুর্দান্ত ছবি তোলার পর আমার রিসেপশন শেষ হলো। তোমাদের দেখাবো তত্ত্বে কি এসছে। তত্ত্বে অনেক কিছু ছিল। এই যে মানুর হাতে ধরে আছে দেখো, এই সুন্দর পালকি করে মানু আসছে, সেরকমই একটা ডেমো আর কি। তারপরে আরও অনেক তথ্য ছিল, তোমাদের সব খুলে দেখানো যাবে না, কারণ খুলে সেরকমভাবে কিছুই দেখায়নি। ভিডিও একটা ইতিহাস হয়ে যাবে তাহলে। এই যে ফুলসজ্জার খাট সাজানো হয়েছিল পুরোটাই আমার প্ল্যানিংয়ে, খুব সুন্দরই হয়েছিল। এটা তোমাদের আর জিজ্ঞাসা করার কিছু নেই। তো এরপর আমরা একটু রিলস বানালাম। এখন যা ট্রেন্ড হয়ে গেছে, বিয়ের দিন যদি রিলস না বানানো হয় তাহলে আর বিয়েটাই অসম্পূর্ণ থেকে যায়। তো চলো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।